তুমি কি কখনো এমন একটা দরজা দেখেছো যেটা খোলা কিন্তু ঢুকতে ভয় লাগে, যেখানে বাতাসও কাঁপে আর দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো তাকিয়ে থাকে তোমার চোখে চোখ রেখে? পান্ডা ভাই তো দেখেছিল সেই সকালে, যখন কুয়াশার ঘন চাদরে মোড়া এক পাহাড়ি পথে হাঁটছিল সে, হঠাৎই চোখে পড়ে এক ভাঙা গেট আর তার ওপাশে এক বিশাল রাজবাড়ি। সে ধীরে ধীরে এগিয়ে যায়, দরজাটা এমনভাবে খোলা যেন কেউ অপেক্ষা করছিল। দরজা ঠেলে ভেতরে ঢোকে, হঠাৎ ওপরে যেন কার শব্দ। কে কে ওখানে? পান্ডা ভাইয়ের গলা কেঁপে উঠে দেয়ালের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে, কিন্তু হঠাৎ আয়নায় দেখা যায় তার পেছনে আরেকটা ছায়া। ভয়ে পান্ডা ভাই দৌড় দেয়, ছায়া তার পেছনে ছুটে। ছায়া বলে, এই দাঁড়াও, কে তুমি? একটা দরজা বন্ধ, কিন্তু নিচ দিয়ে বের হচ্ছে অদ্ভুত আলো। সে ঝুঁকে দেখে এই দরজার পেছনে কি। এমন সময় পাশের ঘড়ির কাঁটা অলৌকিকভাবে নিজের ইচ্ছে মতো ঘুরতে থাকে। সে এটা দেখে হতভম্ব হয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় পুরনো এক টেবিলের ওপর জং ধরা একটা চাবি। পান্ডা ভাবে, এই চাবি কি ওই দরজার? সে চাবিটি নিয়ে দরজায় ঘুরিয়ে দেয় আর দরজাটি খুলে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে এক ঝলক আলো। ভেতরে ঘরের মাঝে পড়ে আছে একটা সোনালী বাক্স, চারদিকে অন্ধকার। সে এগিয়ে যায় ধীরে ধীরে। বাক্সটা খুলতেই চারদিক ভরে যায় এক জ্বলজ্বলে আলোয়। আলোর ভেতর থেকে ভেসে আসে এক দুঃখী আত্মা, এক রাজকুমার। সে ফিসফিস করে বলে, তুমি আমাকে মুক্ত করেছো। ধীরে ধীরে আলোর মাঝে মিলিয়ে যায় আত্মা, শুধু থেকে যায় একটা শান্তির অনুভূতি। পান্ডা ভাই বেরিয়ে আসে রাজবাড়ি থেকে। আবার যেন প্রাসাদটি জেগে উঠেছে, সব কিছু শান্ত। কিন্তু এই গল্প কি এখানেই শেষ, নাকি পরের রাতে কেউ আবার এই দরজার সামনে এসে দাঁড়াবে?